হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট 2025 সালে যে পরীক্ষাটা হলো। ত্রিপুরা 2025-এ যে পরীক্ষাটা হয়েছে সেখানে ইংলিশ থেকে কি কি প্রশ্ন এসেছে আজকে আমরা সেটা আলোচনা করব। অবশ্যই আজকের ক্লাসটা হচ্ছে পেপার ওয়ানের, মানে এটা হচ্ছিল পেপার ওয়ানের কোশ্চিন, ঠিক আছে? এটা ছিল কি পেপার ওয়ান ত্রিপুরা টেট। মাথায় রাখবো আমরা, এটা হচ্ছে ত্রিপুরা টেট পেপার ওয়ান 2025 সালের প্রশ্ন। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা বুঝতে পারবো যদি আলোচনা করি যে কোন কোন লেভেলের প্রশ্ন আসছে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো, খুবই সহজ মানেরই প্রশ্ন এসেছিল, আশা করছি তোমরা প্রত্যেকেই পারবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছিল এ ডিসঅর্ডার রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। মানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের যে ডিসঅর্ডার, মানে ভাষার বোধ, ভালো করে বোঝো। এই ডিসঅর্ডার রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন মানে ভাষা বোধ বা ভাষা বোঝার যে অক্ষমতা, সেটাকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, অ্যাফেসিয়া, আর নান অফ দিস অ্যাবাভ। আনসার করো, প্রত্যেক আনসার করবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে ভাষার যে কম্প্রিহেনশনটা রয়েছে, সেই কম্প্রিহেনশন ডিসঅর্ডারকে আমরা কি বলবো? অ্যাফেসিয়া বলবো। এবার আমরা একটু ডিটেলসে পড়ে নিই। দেখো, ডিসলেক্সিয়া তো আমরা জানি, যখন কোনো একটা বাচ্চার রিডিং ডিসএবিলিটি থাকবে বা রিডিং ইনক্যাপাবিলিটি থাকবে, যে বাচ্চার ঠিকঠাকভাবে ফ্লুয়েন্টলি রিডিং করতে পারে না কোনো একটা জিনিসকে, সেটাকে আমরা বলবো ডিসলেক্সিয়া। হতে পারে সেই বাচ্চাটা কোনো সঠিক করতে পারছে না, তোমার অক্ষরগুলো চিনতে পারছে না, যেমন বি আর এই ডি ঠিকঠাক চিনতে পারছে না, কোনটা এম আর কোনটা ডাব্লিউ সে ঠিকঠাক বলতে পারছে না। এই যে ধরনের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আমরা কি বলবো? ডিসলেক্সিয়া। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে ডিসগ্রাফিয়া। এই গ্রাফিয়া কথাটির অর্থ কি? গ্রাফিয়া কথাটির অর্থ হচ্ছে লিখা। এই গ্রাফিয়া কথাটির অর্থ হচ্ছে লিখা। তাহলে যখন কোনো একটা শিশুর লিখন অক্ষমতা দেখতে পাবো, সেটাকে আমরা কি বলবো? ডিসগ্রাফিয়া। অবশ্যই এই ক্লাসগুলো আমি অলরেডি করে দিয়েছি তোমাদের ডিটেলসে। তারপর চলেছি অ্যাফেসিয়া। এই অ্যাফেসিয়াটা কি? অ্যাফেসিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ভাষার যে বোঝা এবং ভাষার যে এক্সপ্রেশন, মানে ভাষা বোঝা এবং ভাষা বুঝে সেটা প্রকাশ করার যে অসঙ্গতি দেখা যায়, সেটাকে আমরা কি বলবো? অ্যাফেসিয়া বলবো। বোঝা গেল? ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখে নাও। বলছে দ্য সাবস্টিটিউশন টেবিল মেথড ওয়াজ অ্যাডাপ্টেড বাই। এই সাবস্টিটিউশন টেবিল মেথডটি কে আবিষ্কার করেছেন? প্রফেসর জোসেফ আর ডডসন, এস ডি ক্রাসন, উইলিয়াম এস গ্রে, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে দ্য সাবস্টিটিউশন টেবিল মেথড ওয়াজ অ্যাডপ্টেড বাই প্রফেসর জোসেফ আর ডডসন। ইনি কিন্তু এটাকে আবিষ্কার করেছেন। এবার আমরা একটু জেনে নিব যে সাবস্টিটিউশন টেবিল বলতে কি বোঝায়। এইগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস করার ফায়দা, যে আমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করে যাচ্ছি না, যে ওই বিষয়ের কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে যাব। দেখো, সাবস্টিটিউশন টেবিল বলতে কি বোঝায়, যেমন ধরো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন দেখো, আই ইট রাইস আছে, দেখো উই ইট ম্যাঙ্গোজ। দেখো, যখন কোনো টেবিল মানে কোনো একটা জিনিসকে একই রেখে, দেখো ইট 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 সবগুলো ইট রেখেছি, সবগুলো ভার্বগুলোকে আমরা এক রেখে যখন সাবজেক্ট পরিবর্তন করে, অবজেক্ট পরিবর্তন করে বাচ্চাদেরকে আমরা সেন্টেন্স শিক্ষা দিব, সেটাকে আমরা বলবো সাবস্টিটিউশন টেবিল। ঠিক আছে? দেখো, বলছে যে প্রফেসর জোসেফ আর ডডসন বায়োলিঙ্গুয়াল মেথডের একটি গুরুত্বপূর্ণ কৌশল। এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট বাক্যের কিছু অংশ অপরিবর্তিত রেখে বাকি অংশগুলো পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে নতুন বাক্য গঠনে সাহায্য করে। এইগুলোকে আমরা বলবো সাবস্টিটিউশন টেবিল। ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপর দেখো, আই ইট রাইস রয়েছে, উ ইট ম্যাঙ্গোস রয়েছে, দে ইট ব্যানানা রয়েছে, হি ইটস অ্যাপেল রয়েছে। এইগুলো সবই কিন্তু সাবস্টিটিউশন টেবিলের এক একটি পার্ট। ক্লিয়ার? চলে আসি পরের প্রশ্ন। ল্যাঙ্গুয়েজ ইজ নট, ল্যাঙ্গুয়েজ কোনটি নয়? ল্যাঙ্গুয়েজ কোনটি নয়? ইনস্টেন্সিটিভ। ইনস্টেন্সিটিভ মানে কি? যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। তারপর হচ্ছে কি অ্যারবিটরি, সিম্বলিক, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে অবশ্যই দেখো, আমরা যখন জন্মাই তখন কোনো বাচ্চা কিন্তু ভাষা নিয়ে কিন্তু জন্মায় না। ভাষা কি? ভাষা আমরা কখনো বংশগতির মাধ্যমে পাই না, এটা আমরা পরিবেশের মাধ্যমে পাই। ল্যাঙ্গুয়েজকে আমরা সবসময় পরিবেশের মাধ্যমে পাই। তাহলে কোনটা এখানে ভুল? অপশন নাম্বার এ ভুল, কারণ এটার অর্থ হচ্ছে যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। কিভাবে? জন্ম
জন্মসূত্র, হ্যাঁ জন্মসূত্রে পেয়ে থাকি। আর বাকি যেগুলো রয়েছে অ্যারবিটরি, সিম্বলিক, এগুলো অবশ্যই ক্লাস করিয়েছি, তবু আমরা একটু দেখে নিই এর অর্থটা কি। দেখো, ইনস্টেন্সিটিভ কথার অর্থ হচ্ছে যেটা আমরা জন্মগত ভাবে পেয়ে থাকি, ভাষা তো নয়। আর অ্যারবিটরি কথার অর্থ হচ্ছে ইচ্ছামূলক বা স্বেচ্ছা নির্ধারিত। অ্যারবিটরির কথার অর্থ হচ্ছে মানে কোনো একটা জিনিসের সঙ্গে তার অর্থের কিন্তু কোনো রকম সম্পর্ক থাকবে না। যেমন দেখো, জল, বাংলাতে আমরা জল বলছি, ইংরেজিতে আমরা ওয়াটার বলছি, হিন্দিতে আমরা পানি বলছি। তাহলে একই জিনিসকে আমরা বিভিন্ন ভাষাতে বিভিন্নভাবে ডাকছি। তাহলে সেই বস্তুর সঙ্গে যদি তার অর্থের মিল থাকতো, তাহলে আমরা সেটাকে কখনো এইভাবে চেঞ্জ করতে পারতাম না। প্রতিটা ভাষাতে একই জিনিস হয়। যেমন দেখো, নাম, নামকে আমরা যে কোনো ভাষাতে কিন্তু আমরা একই রকম রাখি, কিন্তু এই সমস্ত বস্তুগুলোকে আমরা, এই বস্তুগুলোকে আমরা কি বলবো, যেগুলো ভাষা, এই ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলবো, অ্যারবিটরি বলবো। ঠিক আছে, চলে আসি সিম্বলিক। সিম্বলিক মানে বুঝতে পারছো, প্রত্যেকটি ভাষার একটা সাংকেতিক রূপ, সাংকেতিক চিহ্ন সবই থাকে, তাই ভাষা অবশ্যই সিম্বলিক। পরের কোশ্চেন চলে আসি, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস ইট ইজ কল্ড। যখন কোনো আমরা ভাষাকে কোনো রকম প্র্যাকটিস ছাড়া আমরা শিখবো, সেটাকে আমরা কি বলবো? ইরুডিশন, অ্যাকুইজিশন, লার্নিং, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে কি হবে অ্যান্সার? তো যখন কোনো একটা ভাষাকে আমরা উইদাউট প্র্যাকটিসে শিখবো, সেটাকে আমরা কি বলবো? অ্যাকুইজিশন। ওকে, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে অ্যাকুইজিশন বলতে কি বোঝায়, লার্নিং বলতে কি বোঝায়, আমরা প্রত্যেকে জানি, এটা আর বোঝাচ্ছি না, আমি ডিটেলসে ক্লাসের উপরে করে দিয়েছি। চলে আসি আমরা, থিওরি অফ হ্যাবিট ফরমেশন ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ প্রাইমারলি বেসড অন। হ্যাবিট ফরমেশন মানে কি? আচরণবাদী, তাই না? অভ্যাস। তাহলে অভ্যাস তৈরি করছে কারা? অবশ্যই আমরা দেখলাম অভ্যাস তৈরি করছে আচরণবাদীরা। তাই বলছে কি, হ্যাবিট ফরমেশনটা কি, হ্যাবিট ফরমেশন ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ প্রাইমারলি বেসড অন সোশ্যাল সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, বিহেভিয়ারিস্ট সাইকোলজি, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। পরের প্রশ্ন চলে আসো, দ্য ওয়ার্ড পেনিসিলিন হ্যাজ সিলেবল। এই যে সিলেবল জিনিসটা বোঝো, যখন কোনো ওয়ার্ডকে আমরা উচ্চারণ করব এবং ছোট ছোট অংশে ভাগ করতে পারবো, সেটাকে আমরা বলবো সিলেবল। যেমন ধরো একটা আমি উদাহরণ দিই, কলকাতা। হ্যাঁ, এই কলকাতা শব্দটিকে যদি আমি ভাঙি, কি পাবো? একটা পাবো কোল, কা, আর টিয়ে তা। তাহলে কি পেলাম? তিনটে, কোল, কা, তা। তাহলে এখানে কটা সিলেবল আছে? এখানে কিন্তু মোট 3টে সিলেবল আছে। ঠিক তেমনি এই যে পেনিসিলিন, পেনিসিলিনকে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? পে, একটা পেলাম কি? পে পেলাম। দেখো, একটা পেলাম কি? পে, আর একটা পেলাম কি? নি, পেনি সিলিন। একটা কি পাবো? সিলিন, CILIN, সিলিন, সিলিন। তাহলে কি লিখলাম? সি লিন। কটা হচ্ছে? 4টে পেয়েছি। তাহলে দেখো, আমরা এখানে টোটাল কটা পাচ্ছি? 4টে। পেনিসিলিন, 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 কটা পেলাম? 4টে। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন, বলছে ইংলিশ হ্যাজ বিকেম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কোন মানে আর্টিকেলটি আমরা ব্যবহার করব? বলছে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি হবে? ইংলিশ হ্যাজ বিকাম অ্যান, এখানে কি হবে? অ্যান ব্যবহার করতে হবে। অ্যান মানে একটি, কারণ ইনটা আছে, ইনটা হচ্ছে ফাইল ফর্ম। অপশন নাম্বার এ। চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলছে, ডু নট লিভ ইউর গ্লাস ড্যাশ দ্য ফ্লোর। বলছে তোমার গ্লাসটা ফ্লোরের ওপরে রাখবে না। তাহলে কি বলছে? অনটু। অনটু কখন ব্যবহার হয় বলো তো? কোনো একটা জিনিসের উপরে যখন গতিমান কিছু গেল, ধরো একটা টেবিল, এটা
কোনো একটা বিড়াল ধরো এর উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, সেক্ষেত্রে আমরা অন টু ব্যবহার করতেই পারি। কিন্তু যখন কোনো একটা স্থির জিনিসের ওপর কোনো কিছু রাখবো, হ্যাঁ, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অন। তাহলে ডু নট লিভ ইউর গ্লাস অন দ্য ফ্লোর, মানে তুমি তোমার গ্লাসটা ফ্লোরের উপরে রাখবে না, অপশন সি। নেক্সট কোশ্চেন, আই অ্যাম অ্যানয়েড। আই অ্যাম অ্যানয়েড কথার অর্থ হচ্ছে আমি খুব বিরক্ত, আমি খুব বিরক্ত বোধ করছি। হি ড্যাশ হ্যাভ আস্কড মি বিফোর হি টুক মাই বাইক। এই জায়গাটা কি বলছে যে হি ড্যাশ হ্যাভ আস্কড মি বিফোর হি টুক মাই বাইক। দেখো হি শুড, উড, কুড, নান অফ দিস অ্যাবাভ, অনেক কিছু হতে পারে। এক্ষেত্রে আমাদের যেটা সঠিক আনসার হবে শুড। তাহলে হবে কি, আই এম অ্যানয়েড, আমি খুব বিরক্ত পেয়েছি বা বিরক্ত হয়েছি। হি শুড হ্যাভ আস্কড মি, তার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, বিফোর হি টুক মাই বাইক, আমার গাড়ি নেওয়ার আগে আমাকে তার জিজ্ঞাসা করা উচিত ছিল। তাহলে কোনো কিছু উচিত বোঝালে সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। তাহলে বাকি উদাহরণ অপশনগুলো একটু আমরা দেখে নিই। বলছে দেখো যে শুড হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার পার্টিসিপল যেটা রয়েছে, তাহলে অতীতের কোনো কাজ করা উচিত ছিল বোঝালে সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। বুঝতে পারছো, অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল বোঝালে সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করব। চলে আসি দেখে আরেকটা উদাহরণ দেখো, ইউ শুড হ্যাভ ওন এ হেলমেট, তোমার হেলমেটটা পরা উচিত ছিল, তোমার হেলমেট পরা উচিত ছিল। এবার দেখো শুড তো দেখলাম, আমরা কুড কোথায় ব্যবহার করব, এটা আমরা দেখি। শুড আর কুড, বলছে কুড হ্যাভ ভার্বের 3 নাম্বার, এটাও কিন্তু ব্যবহার করা হয় যখন কোনো শর্ত বোঝায়। বোঝা গেল, কোনো বাক্যে যদি শর্ত বোঝায়, তুমি যদি আমাকে ডাকতে আমি তোমাকে ঠিক সাহায্য করতাম, দেখো শর্ত, আমি তোমাকে সাহায্য করতাম তুমি যদি আমাকে ডাকতে, তার একটা কি বলছে শর্ত, যদি তুমি ডাকতে আমি তোমাকে সাহায্য করতাম, সেক্ষেত্রে উড হবে। বলছে আই উড হ্যাভ হেল্প ইউ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে অবশ্যই সাহায্য করতাম, ইফ ইউ হ্যাড কল মি, যদি তুমি আমাকে ডাকতে। বুঝতে পারছো, তাহলে মানে কি যদি শর্ত বোঝায় সেক্ষেত্রে কি হবে, আমাদের উড হ্যাভ ব্যবহার করবো। আর যখন মানে উচিত বোঝাবে তখন আমরা কি বলবো, ব্যবহার করবো শুড হ্যাভ। আর কুড কোথায় ব্যবহার করব, ওই যে কুড হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার বোঝাতে কোনো কিছু করতে পারতো বা সুযোগ বা ক্ষমতা ছিল কিন্তু কাজটি করা হয়নি, এরকম বোঝালে। ধরো তোমার জীবনে একটা মানে সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটাকে তুমি কাজে লাগাতে পারোনি, এরকম। বলছে ইউ কুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার, তুমি আগে বলতে পারতে, মানে ইউ কুড হ্যাভ টোল্ড মি আর্লিয়ার, তুমি আমাকে আগে বলতে পারতে, বিষয়টা তুমি আমাকে আগে বলতে পারতে। বোঝা গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের কুড ব্যবহার করব। ওকে, চলে আসি পরের প্রশ্ন, উই হোল্ড ইট ড্যাশ সেলফ এভিডেন্ট দ্যাট মিন আওয়ার ক্রিয়েটেড ইকুয়াল। এখানে কি বলছে দেখো, বলছে উই হোল্ড ইট, আমরা এটা ধরে নিয়েছি যে সেলফ এভিডেন্ট মানে এভিডেন্ট গুলো নিজে থেকে কি সত্য, যে মানুষ সবকিছু একই একই রকম ভাবে সৃষ্টি। ঠিক আছে, এই যে বাক্যটাতে কি ব্যবহার করা হবে, অল, ইচ, এভরি এবং নান অফ দিস অ্যাবাভ। তাহলে মাথায় রাখবো সেলফ এভিডেন্ট নিজে একটা হচ্ছে কি, এটা একটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, সেলফ এভিডেন্ট। তো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে বাক্যটা হবে উই হোল্ড ইট সেলফ এভিডেন্ট দ্যাট মিন আওয়ার ক্রিয়েটেড ইকুয়াল। বাক্যটি ব্যাখ্যা দেখো, বলছে উই হোল্ড ইট সেলফ এভিডেন্ট দ্যাট মিন আর ক্রিয়েটেড ইকুয়াল। এখানে ইটের পরে কোনো ডিটারমাইনার বা অল, ইচ, এভরি লাগে না, সেলফ এভিডেন্ট একটি নিজেই অ্যাডজেক্টিভ, তাই ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, সেলফ এভিডেন্টের আগে কোনো কিছু প্রয়োজন নেই। নেক্সট দেখো, হোয়েন মিরান্দা ড্যাশ দ্য লেটার উই ওয়েন্ট আউট টু পোস্ট ইট, মানে যখন মিরান্দার লেখাটি কমপ্লিট হলো তখন আমরা এটি পোস্ট করার জন্য বের হয়ে গেলাম। এটা হচ্ছে কিসের উদাহরণ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্টের একটি উদাহরণ, পাস্ট পারফেক্টের। তাহলে পাস্ট পারফেক্টের উদাহরণ, তাহলে এখানে আমরা কি লিখবো, হোয়েন বীরেন্দ্রা, ঠিক আছে, বীরেন্দ্রা কি করলো, ওয়াজ রাইটিং না, এক্ষেত্রে কি হবে, হ্যাড, হ্যাড, ঠিক আছে, হ্যাড, আমরা ব্যবহার করতে পারি হ্যাড রিটেন, ঠিক আছে, হ্যাড রিটেন। হোয়েন বৃন্দা হ্যাড রিটেন দ্য লেটার উই ওয়েন্ট আউট টু পোস্ট ইট, যখন তার লেখাটি শেষ হবে বা হ্যাড রিটেন কমপ্লিট হবে তখন আমরা বের হয়েছিলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার কি ব্যবহার করতে হবে, হ্যাড
রিটেন কথাটি ব্যবহার করতে হবে, যেখানে কোথাও নেই রোড, রিটেন, ওয়াজ, রাইটিং কিছু নেই। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এক্ষেত্রে আমাদের হ্যাভ রিটেন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আওয়ার্স ইজ দ্য হাউস ড্যাশ দ্য কর্নার। এক্ষেত্রে কি ব্যবহার হবে? দ্য, এ, অ্যান আর অন অফ দ্য অ্যাবভ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। আওয়ার হাউস বা আওয়ার্স, আওয়ার্স মানে আমাদের, বাড়িটি ড্যাশ দ্য কর্নার। এক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? এক্ষেত্রে আমরা বলতে পারি যে অন দ্য কর্নার, ওয়ান ব্যবহার করতে পারি। কেন? কারণ আওয়ার্স ইজ দ্য হাউস অন দ্য কর্নার মানে কোথায় রয়েছে? আমাদের কর্নার রয়েছে, আমাদের বাড়িটি কর্নারে রয়েছে। এক্ষেত্রে এ অ্যান্ড কিছু ব্যবহার হবে না, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট। দ্য কোম্পানিজ আর্নিং ড্যাশ ইনক্রিজড ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এক্ষেত্রে কি ব্যবহার করব? এক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ না হ্যাভ। এক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট স্যার কিভাবে বুঝলাম? যে এটা গত 5 বছর ধরে চলছে, হ্যাঁ, সেই জন্য। তাহলে এখানে হ্যাভ হবে। হ্যাভ কেন? কারণ আর্নিংস, আর্নিংসটা হচ্ছে প্লুরাল মানে বহুবচন। পরের প্রশ্ন, দে সাইকেল ড্যাশ আমেরিকা ফ্রম দ্য প্যাসিফিক টু আটলান্টিক। মানে দে মানে তারা সাইকেলে করে মানে আমেরিকার মধ্যে তারা প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত ভ্রমণ করেছিল। দে সাইকেল কি হবে? থ্রো আমেরিকা মানে আমেরিকার মধ্যে দিয়ে। তাই অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, থ্রো। আর অ্যালং মানে কি? কোনো নদীর তীর বরাবর হেঁটে যাওয়া বা নদীর সাইড বরাবর যে হেঁটে যাওয়া বলা হয় সেটাকে বলছে অ্যালং। ওভার মানে উপর দিয়ে উড়ে যাওয়া, হবে না, থ্রো হবে আনসার এখানে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বটাকে ঠিক করতে হবে। এখানে বলছে টু সার্চ, টু সার্চ মানে কোনো কিছু খোঁজা, তাহলে সেটা কি হবে? লুক অ্যাট, লুক অন, লুক টু। এর আনসার হবে কি? লুক আপ। লুক আপ মানে কি? খোঁজা। লুক আপ, লুক আপ কথার অর্থ হচ্ছে খোঁজা। তাহলে বাকিগুলো কি হবে? তাহলে অপশন ডি আনসার। বাকিগুলো অর্থ আমরা একটু দেখে নিব। লুক অ্যাট মানে কি? কোনো কিছুর দিকে তাকান। লুক অ্যাট মি বলি না, লুক অ্যাট মি। হে ইউ লিসেন টু মি, লুক অ্যাট মি বলি আমরা কথাটা। তাহলে লুক অ্যাট মানে কি? কোনো কিছুর দিকে তাকানো। আর লুক অন মানে হচ্ছে কি? লুক অন কথার অর্থ হচ্ছে দর্শক হিসাবে কোনো কিছুকে দেখা, লুক অন। আর লুক টু কথার অর্থ হচ্ছে কারোর উপরে ভরসা করা, তাকে বলছে লুক টু। তাহলে নিশ্চয়ই এখানে ডিকশনারির কথা কোনো জায়গায় আসলো না, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে লুক আপ। নেক্সট দেখো, এবার আমাদের যেটা রয়েছে কোশ্চিন ট্যাগ। এই কোশ্চিন ট্যাগটা আমাদেরকে ভালো করে জানতে হবে, অলরেডি ক্লাসে আলোচনা করেছি। এবার দেখো বলছে ইট ওয়াজ এ বোরিং মুভি ড্যাশ, ইট ওয়াজ এ বোরিং মুভি ড্যাশ। নিয়ম অনুযায়ী এখানে কি হওয়া উচিত ছিল? ইজ নট ইট। নিয়ম অনুযায়ী যেটা নিয়ম রয়েছে আমাদের, সে ইউ ইজ ওয়াজ নট ইট, এটা হবে আমাদের আনসার, তাই তো? কিন্তু দেখো বলছে ইমপ্লাইং দ্যাট দ্য স্পিকার ডিড নট গো টু দ্য মুভি, মানে স্পিকার এখানে কিন্তু মুভিটা দেখেনি, যারা দর্শক, যে সমস্ত লোকের মুভিটা দেখেছে তাদের কাছ থেকে শুনেছে যে মুভিটা বোরিং। তাহলে সেক্ষেত্রে নিজে যখন কাজটি করেনি, তাই সেক্ষেত্রে কি হবে? যে এক্ষেত্রে আমরা ওয়াজ নট না করে ওয়াজ ইট করব। কি করব? ওয়াজ ইট। তাহলে ইট ওয়াজ এ বোরিং মুভি, ওয়াজ ইট? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলে আসি, এগুলো একটু পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো, বলছে অ্যাপ্রোপ্রিয়েট ইন্ট্রোগেটিভ করো, মানে ইন্ট্রোগেটিভ করতে বলেছে। বলছে দ্য ট্রেন হ্যাজ গট এ বাফেট। তাহলে এখানে আমাকে কি করতে? ইন্ট্রোগেটিভ। তাহলে ইন্ট্রোগেটিভ করতে গেলে কি করতে হয়? এই যে সাহায্য ভাবটা আগে চলে আসবে, তাহলে হ্যাজ চলে আসবে আগে। হ্যাজ দ্য ট্রেন গট এ বাফেট? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন, এগুলো ডিটেলসে লেখা আছে, একটু পড়ে নেবে। চলে আসো, বলছে ফ্রেম WH কোশ্চিন তৈরি করো। তাহলে WH কোশ্চিন তৈরি করতে বলছে দ্য পার্সেল ওয়াজ অ্যাড্রেস টু মিস্টার জন, মানে অ্যাড্রেস, মিস্টার জনের অ্যাড্রেসে পার্সেলটাকে পাঠানো হয়েছে। WH দিয়ে করো। বলছে হোয়ার ওয়াজ দ্য পার্সেল অ্যাড্রেস টু, না, হোয়ার কখন ব্যবহার করা? হোয়ার ব্যবহার করা হয় কোনো একটা স্থানের ক্ষেত্রে, কিন্তু এখানে কার কাছে পাঠানো হচ্ছে? মিস্টার জন, এ একজন ব্যক্তি, ইনি একজন ব্যক্তি, তাহলে হোয়ার তো হবে না। হু ওয়াজ দ্য পার্সেল অ্যাড্রেস টু, কার কাছে অ্যাড্রেসটি পাঠানো হয়েছে? তাহলে হবে মিস্টার জন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বাকি অপশন বলছে টু হোম দ্য পার্সেল অ্যাড্রেস টু, এখানে টু ব্যবহারটা করা যাবে না। টু হোম দ্য পার্সেল অ্যাড্রেস টু, কাকে পার্সেলটি অ্যাড্রেস করা হয়েছে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট।
এগুলো একটু পড়ে নেবে তোমরা, ঠিক আছে? দেখো, সারা রিমেম্বার্ড ভিজিটিং দ্য প্লেস বিফোর, এই প্রশ্নটাও পরীক্ষা এসেছিল, আজকে সেটা আলোচনা করেছি। তাহলে এই যে ভিজিটিং, এই ভিজিটিংটা কি? ভিজিটিংটা হচ্ছে আমাদের এক ধরনের জেরান্ড। আজকে ক্লাসে তোমাদের এটা প্র্যাকটিস করিয়েছি, ঠিক আছে? এগুলো পুরো ক্লাস তোমাদের আজকে করানো হয়েছে। তো টোটাল আমরা ক্লাসটা করিয়ে দিলাম ত্রিপুরা টেট 2025 সালে যতগুলো প্রশ্ন এসেছিল, গ্রামার থেকে, পেডাগজি থেকে, এগুলো এসেছিল। আর দুটো প্যাসেজ ছিল, প্যাসেজ প্র্যাকটিস করালাম না। আর প্রত্যেকটা টপিক আমি ক্লিয়ার করে দেবো, তোমরা একটু ভালো করে পড়ো, তাহলে দেখবে পরীক্ষায় সব কিছু কমন পেয়ে যাচ্ছ। রেগুলার পড়াশোনা করো, ওকে? তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা, অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।